সেরা নবী, আপনার মর্যাদা সবচেয়ে বেশি ইয়া রাসূলুল্লাহ। আপনাকে তো আল্লাহ এক্সট্রা সম্মানিত করবেন, এক্সট্রা জান্নাতে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদিও আমাদেরকে জান্নাত দেয়, আপনাকে তো আমরা দেখব না। দুনিয়াতে একটা সেকেন্ড যদি না দেখি ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখা মাত্র, দেখা ছাড়া আমরা থাকতে পারি না। জান্নাতে যদি আপনাকে না দেখি, তাহলে এই জান্নাত আমাদের দরকার নাই। বলুন না আল্লাহু আকবার। এটাও তো ঠিক কথা। সাহাবীর প্রশ্নের জবাব ঠিক কিনা? যে আপনার কথা মতো চলি, আপনার নূর চেহারা, নূরের চেহারা দেখার ছাড়া কোনো দিন যায় না, কোনো রাত যায় না। হতাশ হয়ে যায়, আপনার সাথে ছুটে আসে দেখা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত হচ্ছে সর্বোচ্চ সম্মানে আল্লাহ আপনাকে রাখবে, আমাদেরকে নিচের ক্লাসে রাখবে, যেহেতু আপনি সম্মানিত। আপনার সাথে তো আমাদের দেখা হবে না। আল্লাহ পাকের এই যে রাসূলকে যখন এই সাহাবী জিজ্ঞাসা করা হলো, আল্লাহ দেখতেছে কিনা? কথা বলেন, আল্লাহ দেখতেছে কিনা? আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর এই মুহাব্বত দেখে, সাহাবীর এই আকুতি দেখে, চোখের পানি দেখে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, চলে যাও আমার হাবিবের কাছে। সুবহানাল্লাহ। এই যে দেখো, আমার হাবিবকে এত মুহাব্বত করে, এত ভালোবাসে, এত মুহাব্বত করে, এত ভালোবাসেন, আমার হাবিবকে গিয়ে ঘোষণা করে দাও, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মুহাব্বত করে, যারা রাসূলকে মুহাব্বত করে, যারা আল্লাহকে মুহাব্বত করে, আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, যারা যার সাথে আপনার কাছে সারাক্ষণ থাকে, আপনার হুকুম অনুযায়ী চলে, তাদেরকে ঘোষণা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন জান্নাতেও আপনার সাথে তারা থাকবে। সুবহানাল্লাহ বলেন না? যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে, যারা রাসূলের আনুগত্য করে, অনুসরণ করে, তারাও কার সাথে থাকবে? রাসূলের সাথে থাকবে। আমরা কি রাসূলের সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ ওই দিন আমাদেরকেও রাসূলের সাথে থাকার তৌফিক দিকে, আমরা বলে আমিন। তাহলে সত্য হলো রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা, রাসূলের আদর্শ অনুযায়ী চলা। এখন আপনি বলেন, আমি বলেন, রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে কাকে আনুগত্য করতে হবে? রাসূলকে। কাকে? এখন আপনার ভিতরে, আমার ভিতরে কি রাসূলের আদর্শ আছে কিনা? আপনার ভিতরে, আমার ভিতরে রাসূলের আদর্শ আছে কিনা দেখেন। আল্লাহর হাবিব পিতা হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব সন্তান হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব স্বামী হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব সমাজপতি হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব বিজ্ঞানিক হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব সমাজের নেতা হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব মন্ত্রী হিসেবে আদর্শ, আল্লাহর হাবিব রাষ্ট্রপতি হিসেবে আদর্শ। ঠিক কিনা? তাহলে আপনার ব্যক্তিগত জীবন থেকে, আপনার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে রাসূলের আদর্শ থাকতে হবে কি হবে না? কথা বল, হবে কি হবে না? রাসূলের আদর্শ আপনার ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কার আদর্শ হতে হবে? জোরে বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ। তাহলে রাসূলের আদর্শ যদি না থাকে, রাসূলের আদর্শ যদি কমতি থাকে, তাহলে বুঝে নেবেন আপনার সাথে রাসূলের আর সাক্ষাৎ হবে না, বরং জান্নাতও আপনি পাবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।